আমরা বন্ধু ওয়েবসাইটে কিছু করে ওয়েবসাইট অফিস করতে পুরো না যে এটাতে যাই দিব না ওই এটাতে যাই দিব না স্যারের যদি দেয় দিছে তাহলে একটা হয়েছে ক্লাস হবে এটা স্যারের স্কিল এই যে 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 ওই ভিডিও ব্যাপারে দুইবার অপশন নিবে এই যে 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 প্রেজেন্ট আছে একজন অলরেডি দেখাবো না যখন কি করবো ফোন নাম্বার দেন ডিস্ট্রিক্ট দেন ওই তোমারটা র্যাম কত 16 জিবি এই যে আমার সবগুলো হয়েছে ওই বাক্সে কোথায় রয়েছে বুঝলেন অবশ্যই ওয়েবসাইটে কিছু করবেন না খালি মানুষ একটা ওয়েবসাইটে তো আমার ফটো হবে তাহলে তো একটা শুনেন টিকা হচ্ছে একটা কন্ডিশন ঠিক আছে আমি যদি ওই কন্ডিশনটা করি তাহলে একটু টিকা বের হবে যদি টিকা ওই কন্ডিশন না করি টিকা বের হবে না আপনি কি করছেন গুগল অ্যাকাউন্টে ভিডিও করতে আছে ওয়েবসাইটে কিছু করতে হবে যাই হোক সবার 5 দিনের মতো কমপ্লিট জি স্যার কমপ্লিট আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা দেখবো কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয় ঠিক আছে সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন ইন্ডিয়া মেটা পিক্সেল যেটা আছে ওটাকে বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং আর কনভার্সনের পেজ যেটা আছে ওটাকে বলে সার্ভার সাইড ট্র্যাকিং বুঝতে পারছেন আচ্ছা সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাকে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে যেটার দ্বারা সর্বপ্রথম আমাকে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে যেটার দ্বারা আমার যে কন্টেনারের মাধ্যমে আমার মেটারের তথ্য যাবে ঠিক আছে আবার ওই সার্ভার কন্টেনার পরিচালনা করার জন্য আমাকে একটা সার্ভারের প্রয়োজন আছে সেটা আমরা সাথে সাথে দেখবো যে কিভাবে কি করবেন তার আগে আমাকে একটা জিনিস বলেন সেটা হচ্ছে আপনাদের সবার কাছে এরকম কন্টেনার আছে না আছে নাকি নাই নাই আপনাদের সবার এরকম আছে না এটাতে স্ক্রিন শেয়ার করো আচ্ছা আপনারা যখন গুগল
ট্যাগ ব্যানারে দেওয়ার পরে হ্যাঁ সাপোজ মনে করেন কি আমার মনে করেন যে এখানে এতটুকু বই আছে উপরে নিচে কিছু নাই জি স্যার আমাদের এরকম আছে না জি স্যার আছে এরকম জি স্যার আচ্ছা এই যে নিচে যে রাখুন নিচে তার এটা হচ্ছে একটা কন্টেনার আর উপরে যেটা আছে এই উপরে নাম আছে না এটা হচ্ছে ট্যাগ আউট উপরে ট্যাগ ব্যানারে একটা মেলে অনেকগুলো অ্যাকাউন্ট করা যায় যেমন আমার ডিরেক্ট অ্যাকাউন্ট আমার ডিরেক্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের ভিতরে যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কন্টেনার এটা হচ্ছে আমার একটা কন্টেনার এই কন্টেনারটা পিআর টেস্ট শপিফাই myshopify.com এই কন্টেনারটা ঠিক আছে এই অ্যাকাউন্টের আন্ডারে আছে বুঝতে পারছেন সবাই তারপরে এই যে টাঙ্গাইল দেব টাঙ্গাইল 30 pension.io এই যে কন্ট্রাক্টটা হ্যাঁ এই কন্ট্রাক্টটা কিন্তু এই অ্যাকাউন্টের আন্ডারে আছে এটা টাঙ্গাইল 30 6 করে তারপর আবার এই যে টেস্ট দেখেন এখানে টেস্ট জি স্যার এটা একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের আন্ডারে আমার দুইটা কন্টেনার আছে এই যে একটা কন্টেনার এই যে একটা কন্টেনার বুঝতে পারছেন সবাই জি স্যার তার মানে কি আপনাদের সাপোজ এরকম একটা আছে একটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ভিতরে একটা কন্টেনার আছে আছে না আচ্ছা স্যার এক অ্যাকাউন্টের ভিতরে আর মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করা যায় ঠিক আছে আমি যেমন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রাখছি না দেখেন আমার এটা একটা অ্যাকাউন্ট তারপর আমার এটা আরো একটা অ্যাকাউন্ট তারপর এটা আরো একটা অ্যাকাউন্ট এখানে কিন্তু বহুত চারটি বুঝতে না আমার এই অ্যাকাউন্টের আন্ডারে আমার দুইটা কন্টেনার আছে এই কন্টেনার নেমে লিস্টে দেখেন এই একটা কন্টেনার এই একটা কন্টেনার আছে না আপনাদের সবার এরকম একটা অ্যাকাউন্টের ভিতরে একটা কন্টেনার আছে আচ্ছা এই কন্টেনারটা কি কন্টেনার এই কন্টেনারের টাইপটা কি বলতে পারবেন এই কন্টেনারের টাইপটা কি ওই কন্টেনারটা অবশ্যই ওই কন্টেনার আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওর থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে এখানে অ্যাকাউন্টের নাম দিছি এখানে কার্ড দিছি কন্টেনারের নাম দিয়ে এখানে কি রাখছিলাম ওই রাখছিলাম না অবশ্যই এটা আমার ওই কন্টেনার এই দেখেন এখানে লেখা আছে কন্টেনার টাইপ ওই লেখা আছে না আপনার সবার টাইপ কন্টেনার টাইপ এটা ওই লেখা আমি যখন ব্রাউজার ট্র্যাকিং করছি তখন আমি ওই কন্টেনারে কাজ করছি ঠিক আছে কিন্তু যখন আমি সার্ভার কন্টেনার করবো বা কনভার্সন এটাই করবো আমাদের কি হয়েছে আমি যখন কনভার্সন এটাই করবো তখন আমাকে আরো একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে একটা সার্ভার কন্টেনার আমাকে এটার আন্ডারে এই অ্যাকাউন্টের আন্ডারে আমাকে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে বুঝতে পারছেন সবাই যেমন এই দেখেন এখানে দেখেন টেস্ট এই অ্যাকাউন্টের নাম হচ্ছে টেস্ট এই অ্যাকাউন্টের আন্ডারে দুইটা কন্টেনার আছে একটা হচ্ছে ওয়েব কন্টেনার একটা হচ্ছে সার্ভার কন্টেনার ঠিক সেম প্রসেস আমাকেও এখানে একটা ওয়েব কন্টেনার আছে আমাকে একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে ঠিক আছে তোমরা দেখি কিভাবে সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে সার্ভার কন্টেনার ক্রিয়েট করার জন্য আমি চলে গেলাম এই কন্টেনারের ভিতরে আমি এখন কোথায় আছি আমি এখন কোথায় আছি আমি এখন ওই কন্টেনারে আছি না অবশ্যই ওই কন্টেনারে আছে তাই না বুঝলেন আপনারা স্যার আমি বলতেছি যে এই যে অ্যাকাউন্ট আছে আমার এই কি হলো এই যে কন্টেনারটা আছে সরি এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের আমাকে আন্ডারে আমার একটা ওয়েব কন্টেনার আছে এই অ্যাকাউন্টের আন্ডারে আমার একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা করার জন্য আমি প্রথমে ওয়েব কন্টেনারে গেলাম বুঝছি এখান থেকে এক মিনিট ক্লিক করব করার পরে ডাউনলোড থেকে কন্টেনারের নাম লেখা আছে আমার ওয়েব কন্টেনারের নাম ছিল
এটা আমি এখানে দেখাচ্ছি। আমি এই পাশে এখানে ক্লিক করব, এই পাশে এখানে ক্লিক করব, করছি। পরে আমাকে বলতেছে কন্টেনারের নাম দেওয়ার জন্য। আমি আমার ডোমেনটা দিয়ে দেই, সেকেন্ড পেজের গুলো এখানে করতে হবে। এই পেজে ছিল আপনার এই পেজে হ্যাঁ সেকেন্ড আচ্ছা পেজে এই যে থেকে আগে বলুন হচ্ছে আমার ডোমেন। আমি এটাই কপি করলাম, ওই আমি সুপার টেকনোলজি গেলাম, গিয়ে আমি কোথায় যাবো বলেন, কোথায় যাবো? দেখেন আছে আমি এখন ওই কর্নারে আছি, আমি সার্ভার কর্নার ক্রিয়েট করতে চাই, কোথায় যাবো? অ্যাডমিন, অ্যাডমিন থেকে ক্লাসে ক্লিক করব। অনেকে দেখছি আমি এই ক্লাসে ক্লিক করব, এখানে আপনি যদি এই ক্লাসে ক্লিক করেন না, তাহলে নতুন করে আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আপনি কি করবেন, ওই অ্যাকাউন্টের আপনার একটা সার্ভার কর্নার ক্রিয়েট করবেন, ওটা কিন্তু কাজ করবে না। আমাকে এই যে নাম্বার দিয়ে 30 নিউ ফিডব্যাক, এই অ্যাকাউন্টের আপনারে যেমন একটা ওয়েব কর্নার আছে সেরকম একটা সার্ভার কর্নার রাখতে হবে, ঠিক আছে? এটা করার জন্য আমি এই ক্লাসে ক্লিক করব, করে আমি আমার ডোমেনটা দিলাম, দিয়ে আমি একটা টাইটেল দিয়ে লিখে দেবো সার্ভার, তাহলে আমি বুঝতে পারি এটা সার্ভার কোনটা দেবো। আচ্ছা, এবার টার্গেট প্ল্যাটফর্ম কি রাখবো? অবশ্যই সার্ভার কোনটা রাখবো। একে আমি করছি। আচ্ছা, এবার আমাকে এরকম একটা ফটো কাটবে কনফার্ম যাতে এটা আমি কেটে দিব, এটা কিন্তু আমার লাগবে, তারপর আমি কেটে দিচ্ছি, কারণ এটা আবারও আমার হবে, বুঝতে পারছেন? এবারে সার্ভার কন্টেনার আর ওয়েব কন্টেনার কিন্তু দেখতে একই না দেখতে, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা সার্ভার কন্টেনার আর ওইটা ওয়েব কন্টেনার? এটা বোঝার জন্য আমি দুইটা ডকুমেন্ট করে নিই। আপনারা যখন কাজ করবেন, ঠিক আছে, এই দুইটা কন্টেনার দুইটা ডকুমেন্ট রাখতে হবে। যেমন আমি যদি এখন গুগল টেকনোলজিতে যাই, দেখেন বাংলাদেশে 30 ইউএসের আন্ডারে এখন দুটো কন্টেনার দেখায় না, একটা হলো সার্ভার কন্টেনার আর একটা হলো কন্টেনার। এখানে দেখেন কন্টেনার টাইপ দেখা যাচ্ছে, সার্ভার একটা ওয়েব কন্টেনার। তো আমি দুইটা নেই, আমি ওপেনিং লিটারেচার দুটো নেই। বুঝলি, এটা হচ্ছে আমার ওয়েব কন্টেনার আর এটা হচ্ছে আমার সার্ভার কন্টেনার। এটা বোঝার একটা একদম সিম্পল উপায় হচ্ছে, আমি যখন ওয়েব কন্টেনারে গেছি তখন বাম দিকে দেখেন 5টা অপশন আছে, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। কিন্তু যখন আমি সার্ভার কন্টেনারে যাব তখন দেখেন এখানে আরো দুটো বাকি অপশন যোগ হয়েছে, বুঝছেন না? লাইট আর ট্রান্সফরমেশন, বুঝছেন না? এটা যদি থাকে তাহলে বুঝবেন এটা আমার সার্ভার কন্টেনার, আর যদি এরকম থাকে তাহলে মনে করবেন এটা আমার ওয়েব কন্টেনার। এটা একদমই ক্লিয়ার, বুঝতে পারলেন না আপনারা সবাই? আচ্ছা, এবার সার্ভার কন্টেনার ক্রিয়েট তো করলাম, কিন্তু এই সার্ভার কন্টেনার কিন্তু এখন সেটিং করতে হবে। এই সার্ভার কন্টেনার তো একটা সার্ভারের ডোমেনের মাধ্যমে, ঠিক আছে? যে ডোমেনটা আমাকে প্রোভাইড করবে কে? step.io নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট আমাকে এই ডোমেন প্রোভাইড করবে। step.io বা গুগল ক্লাউড দিয়েও করা যায়, কিন্তু গুগল ক্লাউড দিয়ে যদি করতে চান তাহলে প্রথম থেকে টাকা দিতে হয়, ফ্রিতে করা যায় না। কিন্তু step.io যে ওয়েবসাইট আছে ওইখানে আপনি ফ্রিতেও করতে পারবেন, এখানে ফ্রিতেও করা যায়, ফ্রিতেও করা যায়, মানে ফ্রি থাকে না, ফ্রিটা আমরা করবো ওটাতেও করা যায়। তো আমরা সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করে চলে যাবো মিটারে, ঠিক আছে? এখানে লিখবো স্টেপ, STAPE,
ডট আইও লিখে আমি ইন্টার করলাম। আসছে এরকম? জি স্যার। আচ্ছা, এই যখন ইন্টারভিউ আসবেন এখানে দেখা যাচ্ছে বুস্ট ROS and get complete data with server side ট্র্যাকিং। tracking. রোজ এটা ফুল ফর্ম জানেন? কিনা এটা ফুল ফর্ম হচ্ছে রিটার্ন অফ অ্যাড স্পিড। মানে আমি আমার এটা কত টাকা খরচ করলাম, মানে কত টাকা উঠে এলাম এই খরচের আর এটা এখানে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্যই একটা ডোমেন আপনাকে দিচ্ছি। আপনার নশন এপিআই ইকুয়াল টু কি? নশন এপিআই মানে কি? নশন এপিআই মানে সার্ভার সাইড ট্র্যাকিং না? অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং। নশন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং আর পিজন যেটা আপনাকে কি বলে? ব্রাউজার সাইড ট্র্যাকিং। ঠিক আছে? যদি আপনাকে কেউ বলে নশন এপিআই করতে কি করবেন দেবে? সার্ভার সাইড ট্র্যাকিং করবেন। আর দুইটা বিদ্যুৎ থাকে, দুইটা বিদ্যুৎ দিতাম, তখন আমরা কি করবো? ব্রাউজার সাইড ট্র্যাকিং। আচ্ছা, আমরা তখন মেটা বিদ্যুৎ সুইটে যাই, এখান থেকে তখন ডাটা সোর্স থেকে ডাটা সেটার নিতে গেল, এখান থেকে ইমেলটা গেল। আচ্ছা, আমি যখন একদম শুরুতে ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করছিলাম, আমার কি এরকম ছিল এখানে? বুঝেছে? তাই না? আচ্ছা, আমরা যখন ইভেন্ট ম্যানেজার যাই, নতুন করে একটা বিদ্যুৎ ক্রিয়েট করে ইভেন্ট ম্যানেজার যাই, আমার কি এখানে এরকম থাকে? এরকম থাকে? আমার কিন্তু এরকম থাকে না। আমার কেমন থাকে আমি দেখাই। আমার থাকে হচ্ছে আচ্ছা, আমি নতুন করে একটা বিদ্যুৎ ক্রিয়েট করলাম না এখন। বিদ্যুৎ ক্রিয়েট করার পর যখন আমি বিদ্যুতে যাবো, তখন দেখেন অটোমেটিক কি লিখা থাকে। এটা আপনি যে রাখবেন এখান থেকে প্রথমে কি লেখা? সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার সেটআপ কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই মানে সার্ভার সাইড ট্র্যাকিং। আর এখানে দেখেন আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে সেটআপ মেটা পিক্সেল। মেটা পিক্সেল মানে হচ্ছে কি? ব্রাউজার সাইড ট্র্যাকিং। এটা একদম শুরু থেকে বলেছে আপনাদের মনে থাকে। আচ্ছা, স্টেপ ডট আইওতে এরকম আসার পরে আমি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আমার। ঠিক আছে? আমাদের যেখানে অ্যাকাউন্ট অলরেডি করা আছে, তো আপনারা এক কাজ করেন, আপনাদের মধ্যে থেকে একজন আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন সবাই? করতে পারবেন? তাহলে অ্যাকাউন্ট করার একটু পরে দেখাই। সবাই সার্ভার কর্নারে ক্লিক করবেন। সার্ভার কর্নারে সবাই ক্লিক করবেন। আর তারা ব্রাউজার সাইডের পূর্বে ইভেন্টগুলো করেন নাই, তারা কিন্তু সার্ভার সাইডে ওই ইভেন্টগুলো করে।
তারপরে যাবো স্টেপ ডট আইওটি ঠিক আছে এখান থেকে যে আচ্ছা এই সর্বপ্রথমে ক্লিক করা হলে চলে যাবো স্টেপ ডট আইওটি ঠিক আছে এখান দেওয়ার পরে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাকাউন্ট করার জন্য এই যে ম্যানের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব এখানে বলতে লগইন করতে আমার যদি অ্যাকাউন্ট করা নাই তাই আমি সাইন আপ ক্লিক করব করেছি এবারে আমি আমার মেল অ্যাড্রেসটা দিব দেওয়ার পরে আমার লোকেশনটা কোথায় আমি কি ইউরোপের কোন কান্ট্রিতে আছি নাকি আমি গ্লোবালে আছি নাকি ইউরোপের বাইরে আছি অবশ্যই আমি গ্লোবালে আছি গ্লোবালটা সিলেক্ট রাখবো রেখে দুটা এই যে আছে এইটা আমি টিক দিয়ে সাইন আপ উইথ মেলে ক্লিক করব যখনই আমি সাইন আপ উইথ মেলে ক্লিক করব আমাকে আমার মেলে একটা ওরা মেল করে পাঠাবে ঠিক আছে ওখানে আমার যে অ্যাকাউন্ট আছে আমার আসবে না মেল করে পাঠাইলে সবাই জিমেলে যাবেন জিমেলে গিয়ে হ্যাঁ এখানে স্টেটমেন্ট আইওতে একটা মেল পাঠাইছিল ক্লিক করলে সেটা পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সেটা পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনাদের মতো করে সেটা পাসওয়ার্ড দিবেন দিয়ে লগইন করে ফেলবেন আপনারা সবাই এটা করতে আচ্ছা ঠিক আছে এই কিন্তু খুবই একদম সুন্দর হবে আমি এক কাজ করে লগইন করে ফেলি একটু দেখুন একবার শেষ করে দেবো অ্যাকাউন্ট করা হইলে অ্যাকাউন্ট লগইন করলে সবার এরকম আসবে ঠিক আছে এরকম আসলে আমাকে এখানে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে আমি একটু বুঝলাম যে আমার এই যে সার্ভার কন্টেনারটা আছে এই সার্ভার কন্টেনার পরিচালনা করার জন্য আমাকে একটা আমার একটা সার্ভার ডোমেন লাগবে ওই ডোমেনটা আমাকে কে দিবে step.io দিবে step.io তে অ্যাকাউন্ট করলাম এই step.io তে আমাকে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে বুঝতে পারছেন ওই কন্টেনার ক্রিয়েট করলে ওই কন্টেনারে আমাকে একটা ডোমেন দিবে ওই ডোমেনের ইউআরএলটা আমাকে এই সার্ভার কন্টেনারে ঢোকাতে হবে মানুর দেখো তো এটা কি গ্লোবাল দিন আমি দুটো ক্লিক করবো দুটো চেক করে দেন আচ্ছা এটা করা হইলে তাই না আচ্ছা রোববারে সাইন আপ উইথ মেল না গুগল মেল না মেইন মেল চলে আসবে তারপর হচ্ছে জিমেল একটা দেবো ঘুরতে আছে অনেক লেগে আমার হচ্ছে এই স্টেটটা একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে আর ওই কন্টেনারটা আমি একটা কি বলছিলাম যে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাতে মানে আমি যখন সার্ভার কন্টেনার করছি আমার একটা কোড আসলো না এটা আমি কেটে দিচ্ছি ওইখানে ওইটা আমাকে আবার আনতে হবে ওটা আনার জন্য এই কোডটা সেভ করে ক্লিক করবো দেখেন আসলে এরকম আসে না আচ্ছা এখান থেকে যখন আমি মেনুয়ালিতে এটা সিলেক্ট রাখলাম দেখেন এখানে বলতেছে ইওর কন্টেনার কনফিগ ইজ মানে এটা কি আমার এই কন্টেনারের কনফিগ এই কন্টেনারের কনফিগ পাসওয়ার্ড সেট করতে হবে ঠিক আছে এটা করার জন্য আমি চলে যাব step.io-তে সবাই এরকম ড্যাশবোর্ডে যাবেন কি পাসওয়ার্ড দিব এখানে তো লেখা আছে ক্রিয়েট এস ভিএম কন্টেনার এটা
এখানে ক্লিক করবো, এটা আমার পূর্বে কয়েকটা কন্টেনার করা আছে। আমি এখানে ক্লিক করবো GLGTM কন্টেনার করলাম। এবার কোথাও কন্টেনারের নাম দেওয়ার জন্য আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিলাম। নাম যে কোনো নাম রাখতে পারি, আমি একটা নাম দিয়ে দিলাম। এবারে বলতেছে কি কন্টেনার কনফিগারেশন। আমি যে আমার সার্ভার কন্টেনার একটা কনফিগ পাইছিলাম না, এই যে সার্ভার কন্টেনার দেওয়ার পরে আমি যখন এই কোডে ক্লিক করব, করে এখান থেকে মেনুতে ক্লিক করব, এই যে আমাকে দিছে না কনফিগ, এটাই হচ্ছে আমার কন্টেনার কনফিগারেশন। এটা আমি এই বাটন থেকে এই কপি বাটন কপি করলাম, করে মেনুটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। মেইলে একটা মেইল যাবো পাসওয়ার্ড। এবারে সার্ভার লোকেশন, আমার এই সার্ভারটা কোন লোকেশনে হবে, আমি অবশ্যই কোন দেশে দেশে ইউজ করব, ওই দেশের লোকেশনটা আমি সার্ভারটা রাখবো। আমি যদি সার্ভারটা করতেছি, হ্যাঁ, আমি যদি গ্লোবাল মাল্টি জোন ক্রিয়েট করি, তাহলে আমাকে প্রথম দিকে টাকা দিতে হবে, সাবস্ক্রিপশন দিতে হবে, এটা আমি রাখবো না। আমি এই উপরে রাখলাম। এখানে এই যে ফিতে কয়েকটা পাওয়া যায় সার্ভার লোকেশন, এটা হচ্ছে এখানে বাংলাদেশ নাই, ঠিক আছে। তো আমি যেহেতু বাংলাদেশটাই আমি এশিয়ার ভিতরে বা বাংলাদেশের আশেপাশে কোনো কান্ট্রি রাখার চেষ্টা করবো। এখানে আছে জাপান, জাপান রাখতে পারেন, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া রাখতে পারেন, বা সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুর রাখতে পারেন। তবে ট্রাই করবেন এশিয়ার মধ্যে বা বাংলাদেশের আশেপাশে কোনো কান্ট্রি রাখতে না। দাদা বাবু দাদা বাবু যেহেতু সিঙ্গাপুর বাংলাদেশের থেকে কাছাকাছি, ইন্ডিয়াও কাছাকাছি, দেখুন একটা রাখতে পারেন। আমি সিঙ্গাপুরটাই রাখবো। এসে রেখে আমি ক্রিয়েট কন্টেনারে ক্লিক করব। তাই কোন খেয়ে দাদা গ্লোবাল বলছি, কি করে এবারে বলতে দেখেন এই কিন্তু আছে সাবস্ক্রিপশন দেন, আমি কোন সাবস্ক্রিপশনটা নিতে চাই, আমি অবশ্যই ফিল্টার রাখবো। এই মেইলটা কোথায় এখানে লগইন করা আছে আমি কিছু করব, জান এই জিমেইল যে আপডেট আছে না, এটা অপশন আছে আপডেট কন্টেনার টু দ্য নেক্সট ট্রায়াল অটোমেটিক্যালি, এটা আমি অফ করে দিব। দিয়ে এখানে নিউ ট্যাবে কন্টেনার যান ফিল্টারে জিমেইলে যান জিমেইলে যান হ্যাঁ আচ্ছা, আমার এই কন্টেনারটা এখন ডিপ্লয় হচ্ছে, এটা রানিং হবে একবারে, ঠিক আছে। এটা রানিং অবস্থায় কিন্তু আমরা রাখতে হবে, এটা ডিপ্লয় মানে তৈরি হচ্ছে, তার এরপরে একটা আবার পাসওয়ার্ড হয়ে যাবে। আমি ক্রিয়েট করি, দাদা সেট পাসওয়ার্ড আব্দুল্লাহ তালুকদার সাধারণ সম্পাদক পাসওয়ার্ড সেট করে দিন 4-5 মিনিট বুঝতে রানিং হচ্ছে, এই রানিং লেখা হচ্ছে, কিন্তু আমি ডিপ্লয়িং ছিল, তারপরে ভেরিফাই হয়েছে, এখন কিন্তু রানিং হয়ে গেছে। আচ্ছা, এবারে এই রানিং হয়ে গেলে আমি নিচে দিয়ে দেখেন, আমি কন্টেনার জন্য আপনারা এটা দেখায় কন্টেনার কনফিগ, এই যে কনফিগ এটা আমি সার্ভার কন্টেনার থেকে নিয়ে আসছিলাম, এটা দেখা এখানে। আচ্ছা, এবারে একদম নিচে চলে গেলে একটা অপশন আছে দেখেন, সাবডোমেন ট্র্যাকিং সার্ভার ইউআরএল লেখা আছে। স্যার এখান থেকে ডোমেন নেম, আমাকে একটু ডোমেন দিতে হবে না, এই http তারপরে YYX এর একটা ডোমেন দিতে না, স্যার এই ডোমেনটা আমি এখান থেকে কপি করব। বুঝতে পারবি? স্যার বলে চলে যাবো উপরে টার্মিনালে সার্ভার কন্টেনারে। এখন এই ডোমেনটা আমাকে এখানে বসাতে হবে। এটা বসানোর জন্য চলে যাবো অ্যাডমিন অপশনে। আমি কিন্তু এখন সার্ভার কন্টেনারে অ্যাডমিন আছি, ওই কন্টেনারে কিন্তু সার্ভার কন্টেনারে অ্যাডমিন অপশনে চলে গেলাম, এখান থেকে কন্টেনার সেটিং ক্লিক করব। বুঝছি? আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলছে, ট্র্যাকিং সার্ভার ইউআরএল লেখা না। আচ্ছা, যখন আমি কন্টেনার সেটিং ক্লিক করছি, দেখেন এখানে ট্র্যাকিং সার্ভার আছে, কোনো ট্র্যাকিং সার্ভার কোথায় আছে? ট্র্যাকিং সার্ভার এখানে তো সেটা করতে বলতেছে, সেটা করতে বলতেছে না। আমি নতুন করে আমাকে সেটা করতে বলতেছে, মানে ট্র্যাকিং সার্ভার সেটা করতে বলতেছে। এটা আমি এই ইউআরএলটা এখান থেকে নিব, নিয়ে এই যে অ্যাড ইউআরএল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করে আমার ইউআরএলটা আমি নিয়ে এলাম, মাত্র
সাবডোমেন যেটা নিয়ে এলাম দিকে ওটা এখানে পেস্ট করে দিলাম, বুঝছি? দিয়ে এখানে একবার খেয়াল করেন, ট্র্যাকিং সার্ভার এখন সেটা চলতেছে না, তখন আমি এই ইউআরএলটা দিয়ে সেভ করবো না, আমার অটোমেটিকলি এই ইউআরএল দিয়ে ট্র্যাকিং সার্ভার সেট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি যখন সেভ ক্লিক করলাম, সেভ করলাম, এবার আমি আবার সেভ করবো যে আমার সেটা হয়ে যাবে। এর জন্য কন্ট্রাক্টে ক্লিক করবো, আসলে ট্র্যাকিং সার্ভার একটু আগে কি লেখা ছিল, সেটআপ ট্র্যাকিং সার্ভার লেখা ছিল না, এখন কিন্তু আমার ট্র্যাকিং সার্ভার সেটআপ হয়ে গেছে। এই দেখেন কন্ট্রোলার কনফিগারেশন, এই যে কনফিগারেশন যেটা এটা আর step.io কনফিগারেশন এই সেভ হয়ে গেছে। তার মানে কি step.io করলে আমার সার্ভার কন্ট্রোলার কানেক্ট হয়ে গেছে। সেম মানে কি? বুঝতে পারছেন ভাই? কথা আমরা এই ক্যারেক্টার দিতে হবে। আব্দুল্লাহ লেখা হ্যাশ দেওয়ার পর আরও একটা সংখ্যা দিয়ে দিয়ে দেন আব্দুল্লাহ কারণ কিছু দেন একটা ছোটো আছে, একটা বড় তো দেন প্রথমটা, পরেরগুলো ছোটো আছে, লেখাই তো আছে। এই গোলাম নাই জানা তো বলে